কথা কোন ঠিক কিনা? এই টাকা আত্মসাৎ করে সে মানুষের সামনে ফোকাস করতেছে, গরিব মানুষদেরকে, মিসকিনদেরকে সে সহায়তা করতেছে, মূলত সে তার পেটকে বাড়ি করতেছে, তার টাকা পয়সার পাহাড় সে করতেছে। কথা কোন ঠিক কিনা? তার সুন্নাহ ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে সে নাকি বাহাস মুনাজারা করে না। বাহাস মুনাজারা করবে কেমনে? কারণ তার আকীদাই ঠিক না, সে বর্তমানে মুসলমান নাই, সে বেঈমান। কথা কোন ঠিক কিনা? আমি বলতে চাই এখানে আল্লামা ওলিউল্লাহ আশিক আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী আমার বাজান আছেন, তিনাকে সামনে দেখে আমি বলতে চাই এই আহমদুল্লাহর ঈমান নাই, সে বেঈমান। তাকে কালেমা পড়তে হবে, তাকে মুসলমান হতে হবে, এবং তার যে বিবি রয়েছে তার সাথে তার নতুন করে আকন্দ বিবাহ করতে হবে, না হলে যতগুলো সন্তান আছে সব তার সন্তান হবে। কথা বল ঠিক কিনা? সোশ্যাল মিডিয়াতে তার অসংখ্য এমন ভিডিও বার্তা রয়েছে যেইগুলাতে সে ভুল ফতোয়া দিয়েছে। সমস্ত ফতোয়াগুলা আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিপন্থী এবং ঈমান বিধ্বংসী। কথা কোন ঠিক কিনা? কাজেই আমি আর আলোচনা লম্বা করব না, শুধু এতটুকুই বলবো, যদি আলোচনা শুনতে হয় তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের আলোচনা শুনবেন, কোন বাতিল ফেরকা মৌলবীর আলোচনা শুনবেন না, ৭২ দলের কোন আলেমের আলোচনা শুনবেন না। যারা বর্তমানে নিজেদেরকে সালাফি দাবি করে এদের আলোচনা শুনবেন না। যারা নিজেদেরকে, অনেক কওমি ভাইরা ভালো আছে, আমরা একবারে সবাইকে খারাপ বলবো না, অনেক কওমি ভাইরা ভালো আছে, কিন্তু অনেকে আবার নবীজির সাথে দুশমনিও করে, তাদের আলোচনা শোনা যাবে না। কথা কোন ঠিক কিনা? জামাতের মধ্যে যারা বর্তমানে আবদ্ধ রয়েছে, জামাতে ইসলামের আকীদা খারাপ, কারণ তাদের আবুল আলা মওদুদি ছিল, তার আকীদাই খারাপ ছিল। কথা কোন ঠিক কিনা? তাদের আলোচনাগুলো শোনা যাবে না। শুনতে হলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলোচনা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের আলোচনা শুনবেন। আমি অসমাপ্ত আলোচনা এখানে আমি শেষ করতেছি। আপনাদের সকলের কাছে আমি দোয়া চেয়ে আমার বাজান হুজুর আল্লামা মাওলানা হাফেজ ওলিউল্লাহ আশিক আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী বাজানের কাছে দোয়া চেয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে শেষে একটা কথা বলতে চাই, আমাদের নূরে মদিনা ইন্টারন্যাশনাল